আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি এখন এই ভিডিওটি দেখছেন তাহলে হয়তো আপনার অন্তর ভারাক্রান্ত, হয়তো আপনি একাকিত্বে ভুগছেন, হয়তো জীবন আপনাকে এতটা আঘাত দিয়েছে যে আর কোথাও আশ্রয় দেখছেন না। কিন্তু মনে রাখবেন, আপনি একা নন। আপনার প্রতিটি অশ্রু আল্লাহর কাছে রয়েছে। আপনার প্রতিটি বেদনাকে তিনি দেখছেন, আপনার কান্না তিনি শুনছেন। এই ভিডিওটি আপনাকে সেই শক্তি দেবে যা আপনাকে ফের আল্লাহর দিকে টেনে নেবে, যা আপনাকে বিশ্বাস করতে সাহায্য করবে যে আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শোনেন এবং সর্বদা আপনার পাশে আছেন। সুতরাং চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন আর মনে মনে বলুন, আমি সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। 1. আপনি একা নন। জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় আপনি সত্যিই একা। চারপাশে মানুষ থাকলেও কেউ যেন বুঝতে পারে না আপনি ভিতরে ভিতরে কতটা ভেঙে পড়েছেন। আপনি হয়তো দিনের পর দিন নিজেকে শক্ত করে রেখেছেন, হয়তো কারো সামনে নিজের দুর্বলতা প্রকাশ করেননি। তবুও গভীর রাতে যখন আলো নিভে যায় আর আপনি বিছানায় একা শুয়ে থাকেন, তখন সেই চাপা কান্না আর লুকানো যন্ত্রণাগুলো মাথা তুলে দাঁড়ায়। মনে হয় কেউ নেই পাশে, কেউ নেই বুঝবার মতো। আপনার কষ্টের ওজন যেন শুধুমাত্র আপনাকেই বহন করতে হচ্ছে। মানুষ ভুলে যায়, কেউ একসময় প্রতিশ্রুতি দিয়েছিল পাশে থাকার, কেউ বলেছিল তোমার সঙ্গে আছি, কিন্তু সময়ের স্রোতে তারা হয়তো হারিয়ে গেছে। কারো জীবনে আপনি গুরুত্বপূর্ণ ছিলেন, কিন্তু আজ যেন আপনি অপ্রাসঙ্গিক। মানুষ ব্যস্ত হয়ে পড়ে তাদের নিজেদের জগতে। তারা আপনার যন্ত্রণার গভীরে যেতে চায় না, তারা শুধু বাইরে থেকে দেখে, কিন্তু বুঝে না। তারা দেখে না আপনি কতটা চেষ্টা করেছেন। তারা জানে না প্রতিদিন সকালে নিজেকে কিভাবে টেনে তুলেছেন। তারা বোঝে না কিভাবে আপনি নিজেকে শক্ত রাখার অভিনয় করেছেন, শুধু যেন কাউকে বিরক্ত না করেন। কিন্তু আল্লাহ, তিনি ভিন্ন। তিনি বলেন, তোমার রব তোমার পাশে আছেন। সূরা আদ-দোহা। তিনি জানেন কখন আপনার কণ্ঠ ভার হয়ে আসে। তিনি দেখেন আপনার চোখের কোণায় জমে থাকা অশ্রু। তিনি বোঝেন আপনি বাইরে যতটা হাসছেন, ভিতরে ঠিক ততটাই কাঁদছেন। আপনার কান্না যদি শব্দহীন হয়, আপনার বুক ফাটা আর্তনাদ যদি কারো কানে না পৌঁছায়, তবুও আল্লাহ শুনছেন। তার কাছে কিছুই গোপন নয়। আপনি যেদিন রাতে ঘুমোতে পারেননি, কারণ মনটা ভার হয়ে গিয়েছিল, তিনি সঙ্গে ছিলেন। আপনি যেদিন নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছেন, অথচ ভিতরে ভিতরে ভেঙে গিয়েছেন, তিনিই আপনাকে আগলে রেখেছেন। আল্লাহর আরশ কাঁপে যখন আপনি কাঁদেন। তিনি শুধু দেখেন না, তিনি সংবেদনশীলভাবে অনুভব করেন আপনার ব্যথা। কারণ তিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি জানেন কতটা দুর্বল আপনি, আর সেই দুর্বলতার মধ্যেও তিনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনি যখন কাউকে বলার মতো না পেয়ে চুপ করে থেকেছেন, যখন আপনি বলেছেন আলহামদুলিল্লাহ, অথচ ভিতরে ভিতরে আপনি কান্নার সঙ্গে যুদ্ধ করছিলেন, তখন আল্লাহ আপনার অন্তর জানতেন। আপনি একা নন। এই পথ, এই কান্না, এই যন্ত্রণা আপনি একা বহন করছেন না। আপনার প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে পৌঁছায়। আপনার দোয়া হয়তো ধীরে ধীরে উঠছে আকাশে, কিন্তু আল্লাহ ঠিক সময়েই সেই দোয়াগুলো ফিরিয়ে আনবেন, শান্তি হয়ে, আলো হয়ে। এই বিশ্বাসই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এই অনুভূতি যে আল্লাহ আছেন, তিনি দেখছেন, শুনছেন, আর তিনিই আপনার সব কষ্টের গোপন সাক্ষী। আপনি একা নন, কখনোই ছিলেন না, আর হবেনও না। আল্লাহ আপনাকে ভালোবাসেন এমনভাবে যেভাবে কেউ কোনোদিন পারেনি, পারবেও না। 2. কান্না কেবল দুর্বলতা নয়, ইবাদতও হতে পারে। আমরা যখন কাঁদি, তখন অনেকে বলে, দুর্বল হয়ে গেছ, সব কিছু এত কাঁদলে হবে না, মজবুত হও। সমাজ আমাদের শিখিয়েছে কান্না মানেই দুর্বলতা। তারা মনে করে শক্ত মানুষ কাঁদে না। কিন্তু কোরআন আর সুন্নাহ আমাদের বলে, আসল শক্তি হল আপনি কাঁদতে জানেন, কিন্তু কার সামনে কাঁদছেন সেটি ঠিক করতে জানেন। আল্লাহর কাছে কান্না কখনোই লজ্জার নয়, বরং আপনার চোখের অশ্রু যদি তা খাঁটি হৃদয় থেকে আসে, তাহলে তা তার কাছে ইবাদতের মর্যাদা পায়। আপনার কান্না যদি হয় একান্ত অনুশোচনায়, যদি হয় হৃদয়ের দয়ার প্রকাশে, যদি হয় নিজের ব্যর্থতা
আর দুনিয়ার কষ্ট আল্লাহর কাছে জমা দেওয়ার মতো, তাহলে সেই কান্না আসমান কাঁপিয়ে দেয়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী হৃদয়ের অধিকারী, তিনিও কেঁদেছেন। তার প্রিয় সন্তান ইব্রাহিম যখন দুনিয়া ছেড়ে চলে যান, তখন তার চোখে অশ্রু আসে। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন? তিনি তখন খুব কোমলভাবে উত্তর দেন, এই কান্না কোনো অভিযোগ নয়, এটা দয়া যা আল্লাহ আমাদের অন্তরে দিয়েছেন। সহিহ বুখারী। এ হাদিস আমাদের শেখায়, কান্না করা মানে হেরে যাওয়া নয়, বরং আল্লাহ আপনাকে এমন একটি নরম হৃদয় দিয়েছেন যা এখনও অনুভব করে, যা এখনও মায়ায় ভরে ওঠে। তবে এই কান্নার আসল মর্যাদা তখনই আসে যখন আপনি আল্লাহর সামনে কাঁদেন, যখন আপনি সেজদায় মাথা রেখে বলেন, হে আল্লাহ, আমি জানি না কিভাবে ঠিক হব, কিন্তু তুমি জানো। আমি শুধু কাঁদছি, তুমি শান্তি দাও। এই কান্না, এই আরতি, এই অসহায় আত্মসমর্পণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুহূর্তগুলোর একটি। আপনার কান্না যদি বিছানায় হয়, তা প্রশান্তি দেয় না। মানুষ হয়তো তাতে বিরক্ত হবে, হয়তো সহানুভূতিও দেখাবে, কিন্তু তারা আপনাকে শান্তি দিতে পারবে না, কারণ সেই শান্তি একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে। তাই আপনি কাঁদুন, তবে সেই কান্না যেন হয় এমন এক জায়গায় যেখানে কেউ বিরক্ত হবে না, কেউ বিচার করবে না, কেউ তাচ্ছিল্য করবে না। সেই জায়গা হল সেজদা। আপনার সব ভার, সব দুঃখ, সব অভিমান আল্লাহর পায়ের নিচে রেখে দেন। সেজদায় কাঁদুন, কারণ সেখানে কান্না শুধু কষ্টের প্রকাশ নয়, বরং ইবাদতের ভাষা হয়ে যায়। সেখানে কান্না আপনাকে হালকা করে, আপনাকে জাগিয়ে তোলে, আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। আল্লাহ দরবারে কান্না মানে পরাজয় নয়, বরং একটি আত্মার উত্থান। এমন কান্না যা আখিরাতে আপনাকে রক্ষা করতে পারে, যা অদৃশ্যভাবে আপনার জীবন বদলে দিতে পারে। তাই আজ যদি আপনার চোখে জল আসে, লজ্জা পাবেন না, তবে ভুল জায়গায় কান্না না করে সঠিক দরজায় কাঁদুন, আল্লাহর দরজায়। সেখানে কেউ আপনাকে দুর্বল ভাববে না, সেখানে আপনার কান্না একান্তভাবে কবুল হয়ে যেতে পারে। ৩. আল্লাহ পরিকল্পনা কখনোই ভুল নয়। আপনি হয়তো বারবার নিজেকে একটাই প্রশ্ন করছেন, কেন এত কষ্ট? আমি তো দোয়া করেছি, আমি তো ধৈর্য ধরেছি, তাহলে আল্লাহ আমার কথা শুনছেন না কেন? সবই তো করলাম, তবুও কিছু ঠিক হচ্ছে না কেন? এই প্রশ্নগুলো খুবই মানবিক। এই ভাঙা হৃদয়, এই দুঃখের ধাক্কা, এই দেরি সবকিছু আমাদের ভেতরকে ঝাঁকিয়ে দেয়। আমরা মনে করি যদি আমরা ঠিক থাকি তাহলে জীবনও ঠিকঠাক চলবে, কিন্তু জীবন তো আমাদের পরিকল্পনায় চলে না। জীবনের মালিক একজনই, আল্লাহ। আর তিনি যখন কোনো কিছুর সিদ্ধান্ত নেন, তা আমাদের চোখে কঠিন মনে হলেও তা কখনোই ভুল হয় না। কোরআন আমাদের স্মরণ করিয়ে দেয়, হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা আল বাকারা 216। আপনার চোখ যা দেখে তা সীমিত, আপনার দৃষ্টি শুধু আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, কিন্তু আল্লাহর দৃষ্টি সময় ও ঘটনার গণ্ডির বাইরে। তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সব কিছু জানেন। তার পরিকল্পনা আমাদের দৃষ্টিতে বিলম্ব হলেও তা বাস্তবে আমাদের জন্য সবচেয়ে নিরাপদ ও মঙ্গলময়। হয়তো আপনি কাউকে ভালোবেসেছেন, কিন্তু সে চলে গেছে। হয়তো আপনি একটা চাকরি চেয়েছেন, কিন্তু সেটা হয়নি। হয়তো আপনি এমন কিছু চেয়েছেন যার জন্য প্রতিদিন দোয়া করেছেন, কিন্তু আল্লাহ তা দেননি। এই না বলার পেছনেও আছে এক অপার রহমত। আল্লাহ কাউকে সরিয়ে দেন কারণ তিনি জানেন তার উপস্থিতি একদিন বিষ হয়ে দাঁড়াবে। তিনি একটি সুযোগ বন্ধ করেন কারণ জানেন সেই পথ আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তিনি আপনার প্রার্থনায় দেরি করেন কারণ হয়তো আপনি তখনও প্রস্তুত নন সেই নেয়ামতের জন্য। আল্লাহ আপনাকে রক্ষা করছেন এমনভাবে যেটা আপনি এখন বুঝতে পারছেন না। যেমন একজন শিশু বুঝতে পারে না কেন তার মা তাকে আগুনের কাছ থেকে টেনে সরিয়ে নেয়, ঠিক তেমনি আমরা অনেক সময় বুঝি না কেন আল্লাহ আমাদের চাওয়া থেকে দূরে রাখছেন। আপনার এই কান্না, একাকিত্ব, বঞ্চনা, হারানোর ব্যথা সবই আসলে ভবিষ্যতের এক আশ্রয় তৈরির প্রস্তুতি। এই চোখের জল ফেলছেন আপনি, কিন্তু আড়ালে আল্লাহ গড়ে তুলছেন এক শক্ত ভিত, যেখানে আপনি দাঁড়াবেন মাথা উঁচু করে, শান্ত, পরিপূর্ণ ও রক্ষা করা একজন মানুষ হয়ে। আল্লাহর পরিকল্পনা শুধু দুনিয়ার সীমায় নয়, তা আখেরাত পর্যন্ত বিস্তৃত। তাই আজ যা হারিয়েছেন তা কালটা ফিরে আসবে অন্য রূপে। আজ যা না পেয়েছেন
তা হয়তো কাল এমন কিছু হয়ে আসবে যা আপনি স্বপ্নেও ভাবেননি। আপনার কাজ শুধু এই বিশ্বাস ধরে রাখা, আল্লাহ জানেন আমি জানি না, তাই আমি তার উপর ভরসা রাখছি। আর এই ভরসাই একদিন আপনার সব কান্নার বদলে এনে দেবে শান্তির এক অনন্য সকাল। একটা দিন আসবেই যখন আপনি পেছনে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছিলেন, ঠিক তখনই যখন আমি ভেবেছিলাম তিনি আমাকে শুনছেন না। কারণ আল্লাহর পরিকল্পনা কখনোই ভুল হয় না, তিনি সর্বদা পরিপূর্ণভাবে ঠিক। 4. তোমার সব কথা তিনি শুনছেন। কখনো কখনো এমন সময় আসে জীবনে যখন মনে হয় আপনার কথাগুলো বাতাসে মিলিয়ে যাচ্ছে। আপনি চুপচাপ থাকেন, কারণ কথা বললেও কেউ মন দিয়ে শুনবে না। আপনার চারপাশে মানুষ আছে, হয়তো আপনাকে নিয়ে হাসাহাসিও হয়, কিন্তু কেউ আপনার হৃদয়ের গভীরে জেগে থাকা কষ্টের খবর রাখে না। বন্ধুরা ব্যস্ত হয়ে পড়ে নিজেদের নিয়ে, তারা সময় বের করতে পারে না আপনাকে একটু সত্যি করে জিজ্ঞাসা করার, তুমি কেমন আছো? আর পরিবারের মধ্যে কখনো এমন চাপ তৈরি হয় যেখানে আপনাকে শুধু দায়িত্ব পালনের চাপে টিকেই থাকতে হয়। কারো চোখে আপনি শুধু একটা দায়িত্ব পালনকারী, আবেগ নিয়ে ভাবার সময় নেই। আর সমাজ তো আপনাকে শুধুই বিচার করে আপনি কতটা সফল, কতটা ব্যর্থ, কেমনভাবে জীবন কাটাচ্ছেন। এই সব কিছুর মধ্যে আপনি একসময় চুপ হয়ে যান, আপনার কণ্ঠ ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যায়। আপনি বুঝে যান এখানে কাঁদলেও কেউ শুনবে না, বললেও কেউ বুঝবে না। কিন্তু জানেন কি, একজন আছেন যিনি প্রতিটি নীরব কান্না শুনছেন, প্রতিটি অপূর্ণ বাক্য বুঝতে পারছেন, আপনার হৃদয়ের প্রতিটি ঝড় তিনি অনুভব করছেন। তিনি হলেন আল্লাহ। তিনি কোরআনে বলেছেন, যখন আমার বান্দা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন বলো আমি তো নিকটে। সূরা আল বাকারা 186। এই আয়াতে আল্লাহ এমন ভাষা ব্যবহার করেছেন যা অনেক গভীর। তিনি বলেননি বলো আমি নিকটে, তিনি বলেন আমি তো নিকটে। এই তো শব্দটাই প্রমাণ করে তিনি আমাদের এতটাই কাছে যেন আমাদের নিঃশ্বাসেও তিনি আছেন। আপনি হয়তো মানুষের সামনে কিছু বলতে পারছেন না, কিন্তু আল্লাহর দরজায় কিছুই বলার দরকার নেই, কারণ আপনি চুপ থাকলেও তিনি শোনেন। আপনার চোখের জল দিয়ে তিনি আপনার মনের অবস্থা পড়ে ফেলেন। হয়তো আপনি বারবার দোয়া করেছেন, একই কথা নিয়ে দিনের পর দিন সেজদা করেছেন, তবুও মনে হচ্ছে উত্তর আসছে না। তাহলে শুনুন, আল্লাহ দেরি করতে পারেন কিন্তু ভুলে যান না। তিনি দোয়া ফিরিয়ে দেন না, তবে তিনি কবুল করেন তার নির্ধারিত সময়ে, তার নির্ধারিত পথে। কারণ তিনি জানেন আপনি ঠিক কখন, কিভাবে, কোন পরিস্থিতিতে সেই দোয়ার ফল সবচেয়ে ভালোভাবে গ্রহণ করতে পারবেন। আপনি আজ যেটা চাইছেন সেটি যদি আপনি কাল পেতেন, হয়তো তা আপনাকে শান্তির বদলে ধ্বংস নিয়ে আসত। এই কারণেই আল্লাহ আমাদের দোয়ার উত্তর তার রহমতের নিরিখে দেন, আমাদের আবেগের উপর ভিত্তি করে নয়। আল্লাহ শুনছেন আপনি কিছু বলার আগেও। তিনি জানেন কোন কষ্ট আপনাকে আজ রাতে ঘুমাতে দিচ্ছে না। তিনি জানেন আপনি কেন হঠাৎ চুপ হয়ে গেছেন। তিনি জানেন আপনি প্রতিদিন বাইরে যতই শক্ত দেখান না কেন, ভেতরে ভেতরে আপনি ঠিক কতটা কাঁদছেন। তাই দয়া করে হার মানবেন না। আপনার দোয়া হয়তো আকাশে উঠেই গেছে, শুধু এখন তা সঠিক মুহূর্তে ফিরে আসার অপেক্ষায়। আল্লাহ শুনছেন আপনার নিঃশব্দ ভাষাও, চোখের কথা, ভাঙা হৃদয়ের আওয়াজও, সবই পৌঁছায় তার দরবারে। আপনি একাই শুনিয়ে যাচ্ছেন নিজেকে, কিন্তু যিনি সৃষ্টি করেছেন তিনি কখনোই শ্রবণ থেকে বিরত থাকেন না। তার কান শোনে, তার অন্তর অনুভব করে, আর তার দয়ার ভাণ্ডার কখনোই শেষ হয় না। 5. অপেক্ষার পেছনে রহমত আছে। কোনো কিছু যখন আমাদের খুব প্রয়োজন, আমরা চাই যেন তা অবিলম্বে ঘটে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আশা করি পরদিনই সেই উত্তর আমাদের জীবনে বাস্তব হবে। কিন্তু যখন উত্তর আসে না, যখন সময় কেটে যায়, দিন যায়, রাত যায়, তবুও কিছুই বদলায় না, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? আমি কি তার কাছে অপ্রিয় হয়ে গেছি? এই প্রশ্নগুলোই আমাদের ঈমানের সবচেয়ে কঠিন পরীক্ষা। কারণ যখন আপনি ভালো কিছু চাচ্ছেন, যখন আপনি পাপ থেকে বাঁচতে চাইছেন, তখন যদি আল্লাহ আপনাকে অপেক্ষায় রাখেন, সেটা আমাদের বোঝার সীমাকে ছুঁয়ে ফেলে। কিন্তু আমরা ভুলে যাই, আল্লাহর প্রতিটি দেরির পেছনে লুকিয়ে থাকে এক বিশাল রহমত। তিনি আমাদের শাস্তি দিতে অপেক্ষা করান না, বরং আমাদের প্রস্তুত করেন এমন কিছু পেতে যা আমরা এখনই ধারণ করতে পারতাম না। আপনি হয়তো মনে করছেন, আমি তো তৈরি, আমি তো দোয়া করেছি, আমি তো ধৈর্য ধরেছি, কিন্তু আল্লাহ জানেন আপনি এখনও পুরোপুরি প্রস্তুত নন। তিনি জানেন আপনি কিছু পেলে হয়তো তা ধরে রাখতে পারবেন না। আপনি হয়তো আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন,
হয়তো তার ওজন বহন করতে গিয়ে ভেঙে পড়বেন। তাই তিনি আপনাকে আগে ভিতর থেকে গড়ে তোলেন। এই অপেক্ষার মধ্যেই আপনি শিখছেন কিভাবে অন্ধকারেও বিশ্বাস রাখতে হয়, কিভাবে সব হারিয়ে ফেলেও বলতে হয় আলহামদুলিল্লাহ। এই সময়টা আপনার আত্মিক প্রশিক্ষণ। এই সময়েই আপনি শিখছেন ধৈর্যের প্রকৃত অর্থ, শিখছেন কিভাবে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সঁপে দিতে হয়, শিখছেন কিভাবে কৃতজ্ঞ থাকতে হয় এমন সময়ও যখন কিছুই আপনার পক্ষে যাচ্ছে না। আল্লাহ কুরআনে বলেন, যে আল্লাহর উপর ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। এই আয়াত কেবল সান্ত্বনা নয়, এটি এক বাস্তব প্রতিশ্রুতি। আপনি যদি সত্যিই তার উপর ভরসা রাখেন, যদি এই দীর্ঘ অপেক্ষার মাঝেও বিশ্বাস না হারান, তাহলে একদিন আপনি বলবেন, আল্লাহর দেরি ছিল আমার জন্য সবচেয়ে বড় নেয়ামত। এই সময়টা হয়তো আপনাকে কাঁদাচ্ছে, কিন্তু এই কষ্ট আপনার হৃদয়কে নরম করছে, আপনার আত্মাকে আল্লাহর আরও কাছে টেনে নিচ্ছে। এমনকি আপনিও নিজেও জানেন না কত বড় এক নেয়ামত আসছে আপনার জীবনে। শুধু তার জন্য একটু সময় নিচ্ছেন আপনার প্রভু। তাই আজ আপনি অপেক্ষা করছেন মানেই আল্লাহ আপনাকে ত্যাগ করেননি, বরং তিনি আপনাকে তৈরি করছেন। আর আল্লাহ যখন কাউকে প্রস্তুত করেন, তার জন্য এমন কিছু জমা রাখেন যা কল্পনারও বাইরে। এই অপেক্ষা তাই কোনো শূন্যতা নয়, এটা এক নির্মল আশার বীজ যা একদিন ফুল হয়ে ফুটবে। আপনি শুধু ধৈর্য ধরুন, কারণ অপেক্ষার আড়ালে লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে সুন্দর রহমত। ৬. আল্লাহর কাছে নিজের সব ভেঙে পড়া জমা রাখো। এই পৃথিবীর সুন্দর হলেও এখানে ভাঙনের অভাব নেই। কখনো ভেঙে যায় স্বপ্ন, কখনো সম্পর্ক, কখনো নিজের আত্মবিশ্বাস। আপনি সবকিছু ঠিক রাখার চেষ্টা করেন হাসি খুশি থাকার, আশাবাদী থাকার, কিন্তু একসময় মনে হয় আর পারছেন না। মন ভেঙে যায়, কেউ অবিশ্বাস করে, কেউ ফেলে রেখে চলে যায়, আর আপনি শুধু চুপ করে শুয়ে যান। এই পৃথিবী এমনই, যেখানে মানুষ কথা রাখে না, ভালোবাসা চিরস্থায়ী নয়, আস্থা মাঝে মাঝে বিশ্বাসঘাতকতায় রূপ নেয়। আপনি যতই ভালো হন না কেন, মানুষের মন বদলায়, সময় বদলায়, সম্পর্ক বদলায়। কিন্তু একজন আছেন যিনি কখনো বদলান না, একজন আছেন যিনি কখনো ছাড়েন না, তার নাম আল্লাহ। আপনি যখন সবার কাছ থেকে বিমুখ হয়ে পড়েন, আপনি যখন বোঝেন আর কেউ নেই সত্যিকারের আপন, আপনি যখন অনুভব করেন আপনার ভেতরটা টুকরো টুকরো হয়ে গেছে, তখনও একজন আছেন যিনি আপনাকে আগলে রাখছেন, আপনার চোখের অশ্রু গুণে রাখছেন। এই মানুষদের কাছে ভেঙে পড়লে তারা হয়তো বিচার করবে, হয়তো অবহেলা করবে, কিন্তু আল্লাহর দরজায় ভেঙে পড়া মানে সবচেয়ে পবিত্র এক আত্মসমর্পণ, যেখানে কোনো লজ্জা নেই, কোনো অপমান নেই, বরং আছে দয়ার এক অফুরন্ত দরজা। তার দরজায় যাবার জন্য কোনো বিশেষ অবস্থার দরকার নেই। আপনি ভাঙা মন নিয়ে গেলেও তিনি আপনাকে ফিরিয়ে দেবেন না। সেজদায় আপনি মাথা রাখুন আর সবকিছু আল্লাহর কাছে খুলে বলুন, বলুন ঠিক যেভাবে অনুভব করছেন। চমৎকার শব্দচয়ন না হলেও চলবে, আল্লাহ আপনার হৃদয়ের ভাষা বোঝেন। বলুন, হে আল্লাহ, আমি হেরে গেছি, আমি আর পারছি না, এখন তুমি আমার হয়ে লড়ো। হে আল্লাহ, আমার পথ আমি দেখি না, তুমি আমার জন্য রাস্তা বানিয়ে দাও। হে আল্লাহ, আমি কাঁদছি, আমার চোখের অশ্রু তুমি শান্তিতে পরিণত করো। এই দোয়া কেবল একটি আবেদন নয়, এটা এমন এক সংযোগ যা আপনাকে আকাশের সাথে যুক্ত করে। আপনার ভাঙা হৃদয়ের শব্দ যদি কেউ নাও শুনে থাকেন, আল্লাহ সেই শব্দের মধ্যেও কান পেতে আছেন। তিনি শুধু আপনাকে নতুন করে গড়ে তোলেন না, তিনি আপনাকে এমনভাবে ভরিয়ে দেন যেন আপনি আবার হাঁটতে পারেন, আবার স্বপ্ন দেখতে পারেন, আবার ভালোবাসতে পারেন, আবার বিশ্বাস করতে পারেন যে সব কিছু ঠিক হবে। তাই আজ যদি আপনি ভেঙে পড়েন, তাহলে সঠিক জায়গায় পড়ুন। মানুষের সামনে নয়, বিছানায় কোণে নয়, আল্লাহর সামনে। কারণ আল্লাহর সামনে ভেঙে পড়া মানেই আবার দাঁড়িয়ে যাওয়ার প্রথম ধাপ। তার কাছে নিজের সব ভেঙে যাওয়া জমা রাখুন, কারণ তিনিই একমাত্র যিনি সেই ভাঙাগুলো দিয়ে নতুন জীবন গড়তে পারেন। ৭. কষ্টের পর আশা আসবেই। আপনি জানেন কি, প্রতিটি গভীর রাত যতই অন্ধকার হোক না কেন, শেষমেশ সূর্য ঠিকই উদয় হয়। আল্লাহ এই পৃথিবীর নিয়মই এমনভাবে বানিয়েছেন যেখানে কোনো অন্ধকার চিরস্থায়ী নয়। আল্লাহর সৃষ্টি এমনই, দিনের পর রাত আসে না, রাতের পর দিন আসে। তার এই সৃষ্টি আমাদের শেখায় আশা হারানোর কিচ্ছু নেই। আপনি এখন হয়তো এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে প্রতিটি দিন আপনার কাছে ভারী মনে হচ্ছে। কষ্ট যেন পিছু ছাড়ে মা, স্বপ্নগুলো যেন নিঃশব্দে ভেঙে পড়ছে,
আপনার ভিতরে জন্ম নিচ্ছে এক ধরনের দীর্ঘ হতাশা, যা শব্দ করে না কিন্তু ধীরে ধীরে আপনাকে নিঃশেষ করে দিচ্ছে। এই সময়টাতে আপনি ভাবছেন, এটা কি কখনো শেষ হবে না? এত কষ্টের পরেও কি ভালো কিছু সম্ভব? আল্লাহ জানেন আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন। তিনি জানেন আপনি কতবার নীরবে ভেঙে পড়েছেন। তিনি জানেন আপনি আজ কাঁদলেও আপনার আগামীকাল হয়তো হাসি মুখেই শুরু হবে। এই ব্যাপারটি আল্লাহ কোরআনে আমাদের বোঝান। নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ। এই আয়াত আমাদের শুধুই সান্ত্বনা দেয় না, এটি এক নিশ্চিত প্রতিশ্রুতি। আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি আসবে, তিনি বলেছেন কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি। অর্থাৎ আপনি যখন দুঃখের গভীর সাগরে ডুবে যাচ্ছেন মনে করছেন, ঠিক তখনই কোথাও আসার এক নৌকা আপনার জন্য অপেক্ষা করছে। এই কষ্টটা যেমন আপনাকে কাঁদিয়েছে, তেমনি এটি আপনাকে নতুন করে গড়ে তুলবে। আপনার এই কান্না একদিন থেমে যাবে, কিন্তু রেখে যাবে এক পরিণত, কোমল, পরিশ্রুত আত্মা। একটি আত্মা যে জানে দুনিয়ার কোনো কষ্ট স্থায়ী নয়, আর আল্লাহর রহমত দেরিতে এলেও কখনোই মিস করে না। আপনার যে শক্তি আজ আপনি নিজের মধ্যে অনুভব করছেন না, আল্লাহ সেই শক্তি সৃষ্টি করছেন এই কঠিন সময়ের মধ্যে দিয়েই। আপনার যে বিশ্বাস আজ খানিকটা নড়বড়ে মনে হচ্ছে, আল্লাহ সেটাকেই মজবুত করে তুলছেন প্রতিটি সেজদার মাধ্যমে। তাই আপনি সিরেফ ধৈর্য ধরুন, আপনি সেজদায় মাথা রাখুন, কারণ আল্লাহর কাছে নত হওয়া মানেই হার মানা নয়, বরং সেই জায়গা থেকেই আবার শুরু করা যায়। আপনি শুধু বিশ্বাস রাখুন যে আপনার চোখের প্রতিটি অশ্রুর হিসাব রাখা হচ্ছে। আপনার প্রতিটি কষ্ট, প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে সযত্নে সংরক্ষিত আছে। একদিন আপনি পেছনে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু সেই ভাঙনের মধ্যে দিয়েই আমি নতুন করে তৈরি হয়েছিলাম। কষ্ট কোনোদিন চিরকাল থাকে না। আসলে কষ্টের মধ্যে দিয়েই আমরা জানি আল্লাহ কতটা কাছে আর আশার আলো কতটা উজ্জ্বল হতে পারে। হে আল্লাহ, তুমি জানো কে এই ভিডিওটি দেখছে আর কেন দেখছে। হয়তো সে এখন কাঁদছে, হয়তো সে ক্লান্ত, হয়তো সে আর লড়তে পারছে না। তুমি তার হৃদয়ে শান্তি দাও। হে আল্লাহ, যাকে কেউ বোঝে না তুমি বোঝো, যার কান্না কেউ দেখে না তুমি দেখো। তুমি জানো সে কতটা চেষ্টা করেছে, তুমি জানো সে কতটা ভালো ছিল। তুমি তার জন্য সেই রহমত দাও যা পাহাড়ের মতো ভারকে মেঘের মতো হালকা করে দেয়। তুমি তার জীবন খুলে দাও এমনভাবে যেন সে বুঝতে পারে তুমি কখনো ভুল করো না। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজকের ভিডিও আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, তাহলে একবার সেজদায় গিয়ে বলুন, হে আল্লাহ, আমি সব কিছু তোমার উপর ছেড়ে দিচ্ছি। আপনি একা নন, আল্লাহ আপনার সঙ্গে আছেন, সব সময়, সব জায়গায়, সব অবস্থায়। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি এখন এই ভিডিওটি দেখছেন, তাহলে হয়তো আপনার অন্তর ভারাক্রান্ত, হয়তো আপনি একাকিত্বে ভুগছেন, হয়তো জীবন আপনাকে এতটা আঘাত দিয়েছে যে আর কোথাও আশ্রয় দেখছেন না। কিন্তু মনে রাখবেন, আপনি একা নন। আপনার প্রতিটি অশ্রু আল্লাহর কাছে রয়েছে, আপনার প্রতিটি বেদনাকে তিনি দেখছেন, আপনার কান্না তিনি শুনছেন। এই ভিডিওটি আপনাকে সেই শক্তি দেবে যা আপনাকে ফের আল্লাহর দিকে টেনে নেবে, যা আপনাকে বিশ্বাস করতে সাহায্য করবে যে আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শোনেন এবং সর্বদা আপনার পাশে আছেন। সুতরাং চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন আর মনে মনে বলুন, আমি সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। 1, আপনি একা নন। জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় আপনি সত্যিই একা। চারপাশে মানুষ থাকলেও কেউ যেন বুঝতে পারে না আপনি ভিতরে ভিতরে কতটা ভেঙে পড়েছেন। আপনি হয়তো দিনের পর দিন নিজেকে শক্ত করে রেখেছেন, হয়তো কারো সামনে নিজের দুর্বলতা প্রকাশ করেননি। তবুও গভীর রাতে যখন আলো নিভে যায় আর আপনি বিছানায় একা শুয়ে থাকেন, তখন সেই চাপা কান্না আর লুকানো যন্ত্রণাগুলো মাথা তুলে দাঁড়ায়। মনে হয় কেউ নেই পাশে, কেউ নেই বুঝবার মতো। আপনার কষ্টের ওজন যেন শুধুমাত্র আপনাকেই বহন করতে হচ্ছে। মানুষ ভুলে যায়, কেউ একসময় প্রতিশ্রুতি দিয়েছিল পাশে থাকার, কেউ বলেছিল তোমার সঙ্গে আছি, কিন্তু সময়ের স্রোতে তারা হয়তো হারিয়ে গেছে। কারো জীবনে আপনি গুরুত্বপূর্ণ ছিলেন, কিন্তু আজ যেন আপনি অপ্রাসঙ্গিক। মানুষ ব্যস্ত হয়ে পড়ে তাদের নিজেদের জগতে, তারা আপনার যন্ত্রণার গভীরে যেতে চায় না, তারা শুধু বাইরে থেকে দেখে, কিন্তু বুঝে না। তারা দেখে না আপনি কতটা চেষ্টা করেছেন, তারা জানে না প্রতিদিন সকালে নিজেকে কিভাবে টেনে তুলেছেন, তারা বোঝে না কিভাবে আপনি নিজেকে শক্ত রাখার অভিনয় করেছেন শুধু যেন কাউকে বিরক্ত না করেন। কিন্তু আল্লাহ,
তিনি ভিন্ন। তিনি বলেন, তোমার রব তোমার পাশে আছেন। সূরা দোহা। তিনি জানেন কখন আপনার কণ্ঠ ভার হয়ে আসে। তিনি দেখেন আপনার চোখের কোণায় জমে থাকা অশ্রু। তিনি বোঝেন আপনি বাইরে যতটা হাসছেন, ভিতরে ঠিক ততটাই কাঁদছেন। আপনার কান্না যদি শব্দহীন হয়, আপনার বুক ফাটা আর্তনাদ যদি কারো কানে না পৌঁছায়, তবুও আল্লাহ শুনছেন। তার কাছে কিছুই গোপন নয়। আপনি যেদিন রাতে ঘুমোতে পারেননি, কারণ মনটা ভার হয়ে গিয়েছিল, তিনি সঙ্গে ছিলেন। আপনি যেদিন নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছেন, অথচ ভিতরে ভিতরে ভেঙে গিয়েছেন, তিনি আপনাকে আগলে রেখেছেন। আল্লাহর আরশ কাঁপে যখন আপনি কাঁদেন। তিনি শুধু দেখেন না, তিনি সংবেদনশীলভাবে অনুভব করেন আপনার ব্যথা। কারণ তিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি জানেন কতটা দুর্বল আপনি, আর সেই দুর্বলতার মধ্যেও তিনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনি যখন কাউকে বলার মতো না পেয়ে চুপ করে থেকেছেন, যখন আপনি বলেছেন আলহামদুলিল্লাহ, অথচ ভিতরে ভিতরে আপনি কান্নার সঙ্গে যুদ্ধ করছিলেন, তখন আল্লাহ আপনার অন্তর জানতেন। আপনি একা নন। এই পথ, এই কান্না, এই যন্ত্রণা আপনি একা বহন করছেন না। আপনার প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে পৌঁছায়। আপনার দোয়া হয়তো ধীরে ধীরে উঠছে আকাশে, কিন্তু আল্লাহ ঠিক সময়েই সেই দোয়াগুলো ফিরিয়ে আনবেন, শান্তি হয়ে, আলো হয়ে। এই বিশ্বাসই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এই অনুভূতি যে আল্লাহ আছেন, তিনি দেখছেন, শুনছেন, আর তিনিই আপনার সব কষ্টের গোপন সাক্ষী। আপনি একা নন, কখনোই ছিলেন না, আর হবেনও না। আল্লাহ আপনাকে ভালোবাসেন এমনভাবে, যেভাবে কেউ কোনোদিন পারেনি, পারবেও না। 2, কান্না কেবল দুর্বলতা নয়, ইবাদতও হতে পারে। আমরা যখন কাঁদি, তখন অনেকে বলে, দুর্বল হয়ে গেছো, সব কিছু এত কাঁদলে হবে না, মজবুত হও। সমাজ আমাদের শিখিয়েছে কান্না মানেই দুর্বলতা। তারা মনে করে শক্ত মানুষ কাঁদে না। কিন্তু কোরআন আর সুন্নাহ আমাদের বলে, আসল শক্তি হল আপনি কাঁদতে জানেন, কিন্তু কার সামনে কাঁদছেন সেটি ঠিক করতে জানেন। আল্লাহর কাছে কান্না কখনোই লজ্জার নয়, বরং আপনার চোখের অশ্রু যদি তা খাঁটি হৃদয় থেকে আসে, তাহলে তা তার কাছে ইবাদতের মর্যাদা পায়। আপনার কান্না যদি হয় একান্ত অনুশোচনায়, যদি হয় হৃদয়ের দয়ার প্রকাশে, যদি হয় নিজের ব্যর্থতা আর দুনিয়ার কষ্ট আল্লাহর কাছে জমা দেওয়ার মতো, তাহলে সেই কান্না আসমান কাঁপিয়ে দেয়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী হৃদয়ের অধিকারী, তিনিও কেঁদেছেন। তার প্রিয় সন্তান ইব্রাহিম যখন দুনিয়া ছেড়ে চলে যান, তখন তার চোখে অশ্রু আসে। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন? তিনি তখন খুব কোমলভাবে উত্তর দেন, এই কান্না কোনো অভিযোগ নয়, এটা দয়া যা আল্লাহ আমাদের অন্তরে দিয়েছেন। সহিহ বুখারী। এ হাদিস আমাদের শেখায়, কান্না করা মানে হেরে যাওয়া নয়, বরং আল্লাহ আপনাকে এমন একটি নরম হৃদয় দিয়েছেন যা এখনও অনুভব করে, যা এখনও মায়ায় ভরে ওঠে। তবে এই কান্নার আসল মর্যাদা তখনই আসে যখন আপনি আল্লাহর সামনে কাঁদেন, যখন আপনি সেজদায় মাথা রেখে বলেন, হে আল্লাহ, আমি জানি না কিভাবে ঠিক হব, কিন্তু তুমি জানো। আমি শুধু কাঁদছি, তুমি শান্তি দাও। এই কান্না, এই আরতি, এই অসহায় আত্মসমর্পণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুহূর্তগুলোর একটি। আপনার কান্না যদি বিছানায় হয়, তা প্রশান্তি দেয় না। মানুষ হয়তো তাতে বিরক্ত হবে, হয়তো সহানুভূতিও দেখাবে, কিন্তু তারা আপনাকে শান্তি দিতে পারবে না, কারণ সেই শান্তি একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে। তাই আপনি কাঁদুন, তবে সেই কান্না যেন হয় এমন এক জায়গায় যেখানে কেউ বিরক্ত হবে না, কেউ বিচার করবে না, কেউ তাচ্ছিল্য করবে না। সেই জায়গা হল সেজদা। আপনার সব ভার, সব দুঃখ, সব অভিমান আল্লাহর পায়ের নিচে রেখে দেন। সেজদায় কাঁদুন, কারণ সেখানে কান্না শুধু কষ্টের প্রকাশ নয়, বরং ইবাদতের ভাষা হয়ে যায়। সেখানে কান্না আপনাকে হালকা করে, আপনাকে জাগিয়ে তোলে, আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। আল্লাহ দরবারে কান্না মানে পরাজয় নয়, বরং একটি আত্মার উত্থান। এমন কান্না যা আখিরাতে আপনাকে রক্ষা করতে পারে, যা অদৃশ্যভাবে আপনার জীবন বদলে দিতে পারে। তাই আজ যদি আপনার চোখে জল আসে, লজ্জা পাবেন না, তবে ভুল জায়গায় কান্না না করে
সঠিক দরজায় কাঁদুন, আল্লাহর দরজায়। সেখানে কেউ আপনাকে দুর্বল ভাববে না, সেখানে আপনার কান্না একান্তভাবে কবুল হয়ে যেতে পারে। ৩. আল্লাহ পরিকল্পনা কখনোই ভুল নয়। আপনি হয়তো বারবার নিজেকে একটাই প্রশ্ন করছেন, কেন এত কষ্ট? আমি তো দোয়া করেছি, আমি তো ধৈর্য ধরেছি, তাহলে আল্লাহ আমার কথা শুনছেন না কেন? সবই তো করলাম, তবুও কিছু ঠিক হচ্ছে না কেন? এই প্রশ্নগুলো খুবই মানবিক। এই ভাঙা হৃদয়, এই দুঃখের ধাক্কা, এই দেরি সবকিছু আমাদের ভেতরকে ঝাঁকিয়ে দেয়। আমরা মনে করি যদি আমরা ঠিক থাকি তাহলে জীবনও ঠিকঠাক চলবে, কিন্তু জীবন তো আমাদের পরিকল্পনায় চলে না। জীবনের মালিক একজনই, আল্লাহ। আর তিনি যখন কোনো কিছুর সিদ্ধান্ত নেন তা আমাদের চোখে কঠিন মনে হলেও তা কখনোই ভুল হয় না। কোরআন আমাদের স্মরণ করিয়ে দেয়, হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা আল বাকারা 216। আপনার চোখ যা দেখে তা সীমিত, আপনার দৃষ্টি শুধু আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, কিন্তু আল্লাহর দৃষ্টি সময় ও ঘটনার গণ্ডির বাইরে। তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সব কিছু জানেন। তার পরিকল্পনা আমাদের দৃষ্টিতে বিলম্ব হলেও তা বাস্তবে আমাদের জন্য সবচেয়ে নিরাপদ ও মঙ্গলময়। হয়তো আপনি কাউকে ভালোবেসেছেন, কিন্তু সে চলে গেছে। হয়তো আপনি একটা চাকরি চেয়েছেন, কিন্তু সেটা হয়নি। হয়তো আপনি এমন কিছু চেয়েছেন যার জন্য প্রতিদিন দোয়া করেছেন, কিন্তু আল্লাহ তা দেননি। এই না বলার পেছনেও আছে এক অপার রহমত। আল্লাহ কাউকে সরিয়ে দেন কারণ তিনি জানেন তার উপস্থিতি একদিন বিষ হয়ে দাঁড়াবে। তিনি একটি সুযোগ বন্ধ করেন কারণ জানেন সেই পথ আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তিনি আপনার প্রার্থনায় দেরি করেন কারণ হয়তো আপনি তখনও প্রস্তুত নন সেই নেয়ামতের জন্য। আল্লাহ আপনাকে রক্ষা করছেন এমনভাবে যেটা আপনি এখন বুঝতে পারছেন না। যেমন একজন শিশু বুঝতে পারে না কেন তার মা তাকে আগুনের কাছ থেকে টেনে সরিয়ে নেয়, ঠিক তেমনই আমরা অনেক সময় বুঝি না কেন আল্লাহ আমাদের চাওয়া থেকে দূরে রাখছেন। আপনার এই কান্না, একাকিত্ব, বঞ্চনা, হারানোর ব্যথা সবই আসলে ভবিষ্যতের এক আশ্রয় তৈরির প্রস্তুতি। এই চোখের জল ফেলছেন আপনি, কিন্তু আড়ালে আল্লাহ গড়ে তুলছেন এক শক্ত ভিত, যেখানে আপনি দাঁড়াবেন মাথা উঁচু করে, শান্ত, পরিপূর্ণ ও রক্ষা করা একজন মানুষ হয়ে। আল্লাহর পরিকল্পনা শুধু দুনিয়ার সীমায় নয়, তা আখেরাত পর্যন্ত বিস্তৃত। তাই আজ যা হারিয়েছেন তা কালটা ফিরে আসবে অন্য রূপে। আজ যা না পেয়েছেন তা হয়তো কাল এমন কিছু হয়ে আসবে যা আপনি স্বপ্নেও ভাবেননি। আপনার কাজ শুধু এই বিশ্বাস ধরে রাখা, আল্লাহ জানেন আমি জানি না, তাই আমি তার উপর ভরসা রাখছি। আর এই ভরসাই একদিন আপনার সব কান্নার বদলে এনে দেবে শান্তির এক অনন্য সকাল। একটা দিন আসবেই যখন আপনি পেছনে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছিলেন ঠিক তখনই যখন আমি ভেবেছিলাম তিনি আমাকে শুনছেন না। কারণ আল্লাহর পরিকল্পনা কখনোই ভুল হয় না, তিনি সর্বদা পরিপূর্ণভাবে ঠিক। 4. তোমার সব কথা তিনি শুনছেন। কখনো কখনো এমন সময় আসে জীবনে যখন মনে হয় আপনার কথাগুলো বাতাসে মিলিয়ে যাচ্ছে। আপনি চুপচাপ থাকেন, কারণ কথা বললেও কেউ মন দিয়ে শুনবে না। আপনার চারপাশে মানুষ আছে, হয়তো আপনাকে নিয়ে হাসাহাসিও হয়, কিন্তু কেউ আপনার হৃদয়ের গভীরে জেগে থাকা কষ্টের খবর রাখে না। বন্ধুরা ব্যস্ত হয়ে পড়ে নিজেদের নিয়ে, তারা সময় বের করতে পারে না আপনাকে একটু সত্যি করে জিজ্ঞাসা করার, তুমি কেমন আছো? আর পরিবারের মধ্যে কখনো এমন চাপ তৈরি হয় যেখানে আপনাকে শুধু দায়িত্ব পালনের চাপে টিকেই থাকতে হয়। কারো চোখে আপনি শুধু একটা দায়িত্ব পালনকারী, আবেগ নিয়ে ভাবার সময় নেই। আর সমাজ তো আপনাকে শুধুই বিচার করে আপনি কতটা সফল, কতটা ব্যর্থ, কেমনভাবে জীবন কাটাচ্ছেন। এই সব কিছুর মধ্যে আপনি একসময় চুপ হয়ে যান, আপনার কণ্ঠ ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যায়। আপনি বুঝে যান এখানে কাঁদলেও কেউ শুনবে না, বললেও কেউ বুঝবে না। কিন্তু জানেন কি, একজন আছেন যিনি প্রতিটি নীরব কান্না শুনছেন, প্রতিটি অপূর্ণ বাক্য বুঝতে পারছেন, আপনার হৃদয়ের প্রতিটি ঝড় তিনি অনুভব করছেন। তিনি হলেন আল্লাহ। তিনি কোরআনে বলেছেন, যখন আমার বান্দা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন বলো আমি তো নিকটে। সূরা আল বাকারা 186। এই আয়াতে আল্লাহ এমন ভাষা ব্যবহার করেছেন যা অনেক গভীর। তিনি বলেননি বলো আমি নিকটে, তিনি বলেন আমি তো নিকটে। এই তো শব্দটাই প্রমাণ করে তিনি আমাদের এতটাই কাছে যেন আমাদের নিঃশ্বাসেও তিনি আছেন। আপনি হয়তো মানুষের সামনে কিছু বলতে পারছেন না,
কিন্তু আল্লাহর দরজায় কিছুই বলার দরকার নেই, কারণ আপনি চুপ থাকলেও তিনি শোনেন। আপনার চোখের জল দিয়ে তিনি আপনার মনের অবস্থা পড়ে ফেলেন। হয়তো আপনি বারবার দোয়া করেছেন, একই কথা নিয়ে দিনের পর দিন সেজদা করেছেন, তবুও মনে হচ্ছে উত্তর আসছে না। তাহলে শুনুন, আল্লাহ দেরি করতে পারেন, কিন্তু ভুলে যান না। তিনি দোয়া ফিরিয়ে দেন না, তবে তিনি কবুল করেন তার নির্ধারিত সময়ে, তার নির্ধারিত পথে। কারণ তিনি জানেন আপনি ঠিক কখন, কিভাবে, কোন পরিস্থিতিতে সেই দোয়ার ফল সবচেয়ে ভালোভাবে গ্রহণ করতে পারবেন। আপনি আজ যেটা চাইছেন সেটি যদি আপনি কাল পেতেন, হয়তো তা আপনাকে শান্তির বদলে ধ্বংস নিয়ে আসত। এই কারণেই আল্লাহ আমাদের দোয়ার উত্তর তার রহমতের নিরিখে দেন, আমাদের আবেগের উপর ভিত্তি করে নয়। আল্লাহ শুনছেন আপনি কিছু বলার আগেও। তিনি জানেন কোন কষ্ট আপনাকে আজ রাতে ঘুমাতে দিচ্ছে না। তিনি জানেন আপনি কেন হঠাৎ চুপ হয়ে গেছেন। তিনি জানেন আপনি প্রতিদিন বাইরে যতই শক্ত দেখান না কেন, ভেতরে ভেতরে আপনি ঠিক কতটা কাঁদছেন। তাই দয়া করে হার মানবেন না। আপনার দোয়া হয়তো আকাশে উঠেই গেছে, শুধু এখন তা সঠিক মুহূর্তে ফিরে আসার অপেক্ষায়। আল্লাহ শুনছেন আপনার নিঃশব্দ ভাষাও, চোখের কথা, ভাঙা হৃদয়ের আওয়াজও, সবই পৌঁছায় তার দরবারে। আপনি একাই শুনিয়ে যাচ্ছেন নিজেকে, কিন্তু যিনি সৃষ্টি করেছেন তিনি কখনোই শ্রবণ থেকে বিরত থাকেন না। তার কান শোনে, তার অন্তর অনুভব করে, আর তার দয়ার ভাণ্ডার কখনোই শেষ হয় না। 5. অপেক্ষার পেছনে রহমত আছে। কোনো কিছু যখন আমাদের খুব প্রয়োজন, আমরা চাই যেন তা অবিলম্বে ঘটে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আশা করি পরদিনই সেই উত্তর আমাদের জীবনে বাস্তব হবে। কিন্তু যখন উত্তর আসে না, যখন সময় কেটে যায়, দিন যায়, রাত যায়, তবুও কিছুই বদলায় না, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? আমি কি তার কাছে অপ্রিয় হয়ে গেছি? এই প্রশ্নগুলোই আমাদের ঈমানের সবচেয়ে কঠিন পরীক্ষা। কারণ যখন আপনি ভালো কিছু চাচ্ছেন, যখন আপনি পাপ থেকে বাঁচতে চাইছেন, তখন যদি আল্লাহ আপনাকে অপেক্ষায় রাখেন, সেটা আমাদের বোঝার সীমাকে ছুঁয়ে ফেলে। কিন্তু আমরা ভুলে যাই, আল্লাহর প্রতিটি দেরির পেছনে লুকিয়ে থাকে এক বিশাল রহমত। তিনি আমাদের শাস্তি দিতে অপেক্ষা করান না, বরং আমাদের প্রস্তুত করেন এমন কিছু পেতে যা আমরা এখনই ধারণ করতে পারতাম না। আপনি হয়তো মনে করছেন, আমি তো তৈরি, আমি তো দোয়া করেছি, আমি তো ধৈর্য ধরেছি, কিন্তু আল্লাহ জানেন আপনি এখনও পুরোপুরি প্রস্তুত নন। তিনি জানেন আপনি কিছু পেলে হয়তো তা ধরে রাখতে পারবেন না। আপনি হয়তো আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন, হয়তো তার ওজন বহন করতে গিয়ে ভেঙে পড়বেন। তাই তিনি আপনাকে আগে ভিতর থেকে গড়ে তোলেন। এই অপেক্ষার মধ্যেই আপনি শিখছেন কিভাবে অন্ধকারেও বিশ্বাস রাখতে হয়, কিভাবে সব হারিয়ে ফেলেও বলতে হয় আলহামদুলিল্লাহ। এই সময়টা আপনার আত্মিক প্রশিক্ষণ। এই সময়েই আপনি শিখছেন ধৈর্যের প্রকৃত অর্থ, শিখছেন কিভাবে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সঁপে দিতে হয়, শিখছেন কিভাবে কৃতজ্ঞ থাকতে হয় এমন সময়ও যখন কিছুই আপনার পক্ষে যাচ্ছে না। আল্লাহ কুরআনে বলেন, যে আল্লাহর উপর ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। এই আয়াত কেবল সান্ত্বনা নয়, এটি এক বাস্তব প্রতিশ্রুতি। আপনি যদি সত্যিই তার উপর ভরসা রাখেন, যদি এই দীর্ঘ অপেক্ষার মাঝেও বিশ্বাস না হারান, তাহলে একদিন আপনি বলবেন, আল্লাহর দেরি ছিল আমার জন্য সবচেয়ে বড় নেয়ামত। এই সময়টা হয়তো আপনাকে কাঁদাচ্ছে, কিন্তু এই কষ্ট আপনার হৃদয়কে নরম করছে, আপনার আত্মাকে আল্লাহর আরও কাছে টেনে নিচ্ছে। এমনকি আপনিও নিজেও জানেন না কত বড় এক নেয়ামত আসছে আপনার জীবনে। শুধু তার জন্য একটু সময় নিচ্ছেন আপনার প্রভু। তাই আজ আপনি অপেক্ষা করছেন মানেই আল্লাহ আপনাকে ত্যাগ করেননি, বরং তিনি আপনাকে তৈরি করছেন। আর আল্লাহ যখন কাউকে প্রস্তুত করেন, তার জন্য এমন কিছু জমা রাখেন যা কল্পনারও বাইরে। এই অপেক্ষা তাই কোনো শূন্যতা নয়, এটা এক নির্মল আশার বীজ যা একদিন ফুল হয়ে ফুটবে। আপনি শুধু ধৈর্য ধরুন, কারণ অপেক্ষার আড়ালে লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে সুন্দর রহমত। 6. আল্লাহর কাছে নিজের সব ভেঙে পড়া জমা রাখো। এই পৃথিবীর সুন্দর হলেও এখানে ভাঙনের অভাব নেই। কখনো ভেঙে যায় স্বপ্ন, কখনো সম্পর্ক, কখনো নিজের আত্মবিশ্বাস। আপনি সবকিছু ঠিক রাখার চেষ্টা করেন হাসি খুশি থাকার, আশাবাদী থাকার, কিন্তু একসময় মনে হয় আর পারছেন না। মন ভেঙে যায়, কেউ অবিশ্বাস করে, কেউ ফেলে রেখে চলে যায়, আর আপনি শুধু চুপ করে শুয়ে যান। এই পৃথিবী এমনই, যেখানে মানুষ কথা রাখে না, ভালোবাসা চিরস্থায়ী নয়, আস্থা মাঝে মাঝে বিশ্বাসঘাতকতায় রূপ নেয়। আপনি যতই ভালো হন না কেন,
মানুষের মন বদলায়, সময় বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু একজন আছেন যিনি কখনো বদলান না, একজন আছেন যিনি কখনো ছাড়েন না, তার নাম আল্লাহ। আপনি যখন সবার কাছ থেকে বিমুখ হয়ে পড়েন, আপনি যখন বোঝেন আর কেউ নেই সত্যিকারের আপন, আপনি যখন অনুভব করেন আপনার ভিতরটা টুকরো টুকরো হয়ে গেছে, তখনও একজন আছেন যিনি আপনাকে আগলে রাখছেন, আপনার চোখের অশ্রু গুণে রাখছেন। এই মানুষদের কাছে ভেঙে পড়লে তারা হয়তো বিচার করবে, হয়তো অবহেলা করবে, কিন্তু আল্লাহর দরজায় ভেঙে পড়া মানে সবচেয়ে পবিত্র এক আত্মসমর্পণ, যেখানে কোনো লজ্জা নেই, কোনো অপমান নেই, বরং আছে দয়ার এক অফুরন্ত দরজা। তার দরজায় যাবার জন্য কোনো বিশেষ অবস্থার দরকার নেই। আপনি ভাঙা মন নিয়ে গেলেও তিনি আপনাকে ফিরিয়ে দেবেন না। সেজদায় আপনি মাথা রাখুন আর সবকিছু আল্লাহর কাছে খুলে বলুন, বলুন ঠিক যেভাবে অনুভব করছেন। চমৎকার শব্দচয়ন না হলেও চলবে, আল্লাহ আপনার হৃদয়ের ভাষা বোঝেন। বলুন, হে আল্লাহ, আমি হেরে গেছি, আমি আর পারছি না, এখন তুমি আমার হয়ে লড়ো। হে আল্লাহ, আমার পথ আমি দেখি না, তুমি আমার জন্য রাস্তা বানিয়ে দাও। হে আল্লাহ, আমি কাঁদছি, আমার চোখের অশ্রু তুমি শান্তিতে পরিণত করো। এই দোয়া কেবল একটি আবেদন নয়, এটা এমন এক সংযোগ যা আপনাকে আকাশের সাথে যুক্ত করে। আপনার ভাঙা হৃদয়ের শব্দ যদি কেউ নাও শুনে থাকেন, আল্লাহ সেই শব্দের মধ্যেও কান পেতে আছেন। তিনি শুধু আপনাকে নতুন করে গড়ে তোলেন না, তিনি আপনাকে এমনভাবে ভরিয়ে দেন যেন আপনি আবার হাঁটতে পারেন, আবার স্বপ্ন দেখতে পারেন, আবার ভালোবাসতে পারেন, আবার বিশ্বাস করতে পারেন যে সব কিছু ঠিক হবে। তাই আজ যদি আপনি ভেঙে পড়েন, তাহলে সঠিক জায়গায় পড়ুন। মানুষের সামনে নয়, বিছানায় কোণে নয়, আল্লাহর সামনে। কারণ আল্লাহর সামনে ভেঙে পড়া মানেই আবার দাঁড়িয়ে যাওয়ার প্রথম ধাপ। তার কাছে নিজের সব ভেঙে যাওয়া জমা রাখুন, কারণ তিনিই একমাত্র যিনি সেই ভাঙাগুলো দিয়ে নতুন জীবন গড়তে পারেন। ৭. কষ্টের পর আশা আসবেই। আপনি জানেন কি, প্রতিটি গভীর রাত যতই অন্ধকার হোক না কেন, শেষমেশ সূর্য ঠিকই উদয় হয়। আল্লাহ এই পৃথিবীর নিয়মই এমনভাবে বানিয়েছেন যেখানে কোনো অন্ধকার চিরস্থায়ী নয়। আল্লাহর সৃষ্টি এমনই, দিনের পর রাত আসে না, রাতের পর দিন আসে। তার এই সৃষ্টি আমাদের শেখায় আশা হারানোর কিচ্ছু নেই। আপনি এখন হয়তো এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে প্রতিটি দিন আপনার কাছে ভারী মনে হচ্ছে। কষ্ট যেন পিছু ছাড়ে মা, স্বপ্নগুলো যেন নিঃশব্দে ভেঙে পড়ছে। আপনার ভিতরে জন্ম নিচ্ছে এক ধরনের দীর্ঘ হতাশা, যা শব্দ করে না কিন্তু ধীরে ধীরে আপনাকে নিঃশেষ করে দিচ্ছে। এই সময়টাতে আপনি ভাবছেন, এটা কি কখনো শেষ হবে না? এত কষ্টের পরেও কি ভালো কিছু সম্ভব? আল্লাহ জানেন আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন। তিনি জানেন আপনি কতবার নীরবে ভেঙে পড়েছেন। তিনি জানেন আপনি আজ কাঁদলেও আপনার আগামীকাল হয়তো হাসি মুখেই শুরু হবে। এই ব্যাপারটি আল্লাহ কোরআনে আমাদের বোঝান, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ। এই আয়াত আমাদের শুধুই সান্ত্বনা দেয় না, এটি এক নিশ্চিত প্রতিশ্রুতি। আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি আসবে, তিনি বলেছেন কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি। অর্থাৎ আপনি যখন দুঃখের গভীর সাগরে ডুবে যাচ্ছেন মনে করছেন, ঠিক তখনই কোথাও আসার এক নৌকা আপনার জন্য অপেক্ষা করছে। এই কষ্টটা যেমন আপনাকে কাঁদিয়েছে, তেমনি এটি আপনাকে নতুন করে গড়ে তুলবে। আপনার এই কান্না একদিন থেমে যাবে, কিন্তু রেখে যাবে এক পরিণত, কোমল, পরিশ্রুত আত্মা। একটি আত্মা যে জানে দুনিয়ার কোনো কষ্ট স্থায়ী নয়, আর আল্লাহর রহমত দেরিতে এলেও কখনোই মিস করে না। আপনার যে শক্তি আজ আপনি নিজের মধ্যে অনুভব করছেন না, আল্লাহ সেই শক্তিই সৃষ্টি করছেন এই কঠিন সময়ের মধ্যে দিয়েই। আপনার যে বিশ্বাস আজ খানিকটা নড়বড়ে মনে হচ্ছে, আল্লাহ সেটাকেই মজবুত করে তুলছেন প্রতিটি সেজদার মাধ্যমে। তাই আপনি সেরেফ ধৈর্য ধরুন, আপনি সেজদায় মাথা রাখুন, কারণ আল্লাহর কাছে নত হওয়া মানেই হার মানা নয়, বরং সেই জায়গা থেকেই আবার শুরু করা যায়। আপনি শুধু বিশ্বাস রাখুন যে আপনার চোখের প্রতিটি অশ্রুর হিসাব রাখা হচ্ছে। আপনার প্রতিটি কষ্ট, প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে সযত্নে সংরক্ষিত আছে। একদিন আপনি পেছনে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু সেই ভাঙনের মধ্যে দিয়েই আমি নতুন করে তৈরি হয়েছিলাম। কষ্ট কোনোদিন চিরকাল থাকে না। আসলে কষ্টের মধ্যে দিয়েই আমরা জানি আল্লাহ কতটা কাছে আর আশার আলো কতটা উজ্জ্বল হতে পারে। হে আল্লাহ, তুমি জানো কে এই ভিডিওটি দেখছে আর কেন দেখছে। হয়তো সে এখন কাঁদছে, হয়তো সে ক্লান্ত, হয়তো সে আর লড়তে পারছে না। তুমি তার হৃদয়ে শান্তি দাও। হে আল্লাহ, যাকে কেউ বোঝে না তুমি বোঝো, যার কান্না কেউ দেখে না তুমি দেখো,
তুমি জানো সে কতটা চেষ্টা করেছে, তুমি জানো সে কতটা ভালো ছিল। তুমি তার জন্য সেই রহমত দাও যা পাহাড়ের মতো ভারকে মেঘের মতো হালকা করে দেয়। তুমি তার জীবন খুলে দাও এমনভাবে যেন সে বুঝতে পারে তুমি কখনো ভুল করো না। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজকের ভিডিও আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, তাহলে একবার সেজদায় গিয়ে বলুন, হে আল্লাহ, আমি সব কিছু তোমার উপর ছেড়ে দিচ্ছি। আপনি একা নন, আল্লাহ আপনার সঙ্গে আছেন, সব সময়, সব জায়গায়, সব অবস্থায়।